পারনি কোন বাড়তাম নি সামনে বাড়তাম আমরা আমার অনেক দিনে আরে বাজি 9 বছর আর বিস্তার করে রয়েছি এর ভিতরেও একটু সুস্থ যখন হয়েছি গত বছর এর আগের বছরও বাংলাদেশে গত বছর বিশেষ করে মাহফিল শুরু করছি আর এইবার তো প্রতিদিনই করতেছি আর গত 2-3 বছর একাধারে এই আমার সিরাজ বাবার মাধ্যমে ভূতের মাধ্যমে আমার তো আমরা সাইকোট আনছিলেন এবং আমাদের ইয়াকে কয় মতিন বগির সাহেবের এখানে আসি আর ওইখানে আসি আবার এখানে যে আমার খুব মহব্বতের মানুষ কিরা কয় বাবুর সিজন ইয়ায় আমরা তো জানেন আমার মহব্বতের মানুষ আমার হুইল ভাই আবুল বাবুর শিষ্য উনিও আমার আনছিল গত বছর আগের বছর গত বছর আবার এইবারও আমার দাওয়াত দিতে খুব সম্ভব পরশু দিন মনে হয় দাওয়াত দিতে খুশিল মনে আগামী পরশু দিন মনে হয় খুব সম্ভব আমার কাছে আমার জামাই দোষ ছিল যে জিয়াদি সাহেবের একটু এই বছর আইনা দেন তো আমি কিন্তু বাজার আমার জামাই আমার বলছে যে আমি আসতে হবে আমি বলছি বাবারে আমি তো সমস্যা হলো একেবারে ওয়াহাবির মিল সেন্টারের মধ্যে যে হুমরা বানসার আনবো এলাকায় একটা মাহফিল লইছি নদী নালা এলাকা এখন যদি না যায় বলবো কি ওহাবিরা যে মানা যায় ডরে না 1 নম্বরে ওহাবিরা করবো 2 নম্বর রাগইয়ের না আমার সুন্নি বাবার আঙ্গ সুন্নিদের মধ্যে কিছু লোক আছে তো মানা যায় কারা তুমি মার রেজিজর দল এবার ইয়ে নাইব লওয়া যা দুইরা আঙ্গ সুন্নির মধ্যে সুন্নিরা কিন্তু আক্রমণ করতো না কিন্তু আইয়া ধরবো যে হুজুর এই মাসলা কোন এই মাসলা কর কলি কবুল আহ আপনারা নতুন মাসলা বসেন কি আল্লামা রিজভী বাবা আজ পর্যন্ত একটা মাসলা নতুন কষেনি সব মাসলো 1500 বছর আগের মাসলা কথা ঠিক নেই তো 1500 বছর আগে মানে এই মাসলা যত দলিলা দিল্লা আছে হাদিসের এটি তো কোরআন থেকে এসে আর কোরআন তো 1500 বছর আগের না কোরআন তো হলো কোটি 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 আদম সৃষ্টি করার অনেক আগে আদম সৃষ্টি করার কোটি 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 যখন কিচ্ছুই আসছিল না একমাত্র আল্লাহ ছিল আমার মদিনার নবীরে বানাইছি নবীজির পরে এরপর থেকে আস্তে আস্তে যত দলিলা দিল্লা আল্লাহ বলছে নবীজির মাধ্যমে এটা বাজার দলিল হয়ে গেছে এটাই কোরআন হইয়া রয়েছে আগে ওই হিয়ানো হইয়া রয়েছে দুনিয়াতে রয়েছে 1500 বছর আগে আবার কথা বুঝিনি আমরা আমার জোয়ান সন্তানটি আমার যুবক বাবারা আমার আব্বারা দেখছি কি সুন্দর করে বসে ওয়াজ শুনতেছে আল্লাহ আল্লাহ গো আমার প্রত্যেকটা যুবক বাবারে তুমি কবুল করো কারণ আমার মুরব্বী বন্ধুগুলোর লোকে যদি শুধু দোয়া করি তারা কে বলে যে সহপাঠী গুলো দোয়া করে আমি বলি আরে বাবা আমাদের জন্য দোয়ার দরকার নাই তোমাদের জন্য আমরা দোয়া করব তোমাদেরকে আল্লাহ কবুল করলে তোমরা আমার লেগে দোয়া করলে আমরা মরে গেল আমরা লেগে তোমরা দোয়া করবা এটা আমার কাজে থাকবে একটু মহব্বত একটু দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আমি বলতেছিলাম বাবা এদিক সেদিক না বইলা বাজান সোজা হতে যাই আমার মদিনার নবী শোনে আল্লাহ কয়েন কুল নবী গামনে বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও নবী আপনি বইলা দেন যে তোমরা যদি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও ফাত্তাবিউনি আমি মদিনার নবীর ইত্তেবা করো তাবেদারি করো গোলামি করো ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর গোলামি করলি আল্লাহ রাজি হইয়া যাইব আল্লাহ কি রাজি করতে হইলে আমরা কার ইত্তেবা করতে হবে জোরে কোন কার আচ্ছা আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে নামাজ না পড়া কেউ যদি কয় আমি নবীজির অনুসরণ করি আপনারা অনুসরণ হইব নি বাবা এই জন্যই আমরা সুন্নিরা নামাজ পড়ি আমরা সুন্নিরা এই জন্যই নামাজ পড়ি এই জন্য ওরা আছে আমি বলতেছিলাম বাবা
ويغفر لكم ذنوبكم আল্লাহু গফুরুর রহিম। আমার নবীর যারা গোলামি করবা তোমাদের জীবনের যত গুনাহ আছে যত গুনাহ নবীর গোলামদের গুনাহ আল্লাহ পাইকারি ধরে মাফ কইরা দিও। এই জন্য কয় আছে কি খুশি ওই যে আগো নবী আমার কেনে দেওয়ানা তোমরা জানো না, নবী আমার কেড়ে দেওয়ানা, নবী আমার মাশাআল্লাহ। আগো নবী আমার কেড়ে দেও না, নবী আমার কেড়ে দেও জানো না, নবী আমার আল্লাহর জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেওয়া গো, যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেওয়া গো। আগো সেই দিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, আগো সেই দিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, নবী আমার নবী আমার কেড়ে জানো না, নবী আমার আমার বাড়ির উপর দিয়ে আমার বন্ধুরাই বাঁশি বাজিয়ে গো, বন্ধুর বাঁশির সুরে বন্ধুর বাঁশির সুরে বন্ধুর দুরুদের সুরে মন যে করে রয় না তোমরা জানো না, বন্ধুর দুরুদের সুরে মন যে করে রয় না তোমরা, নবী আমার আজকের নবী আমার জানো না, নবী আমার আরে হাওয়ায় চাদর গায়ে দিয়ে যদি তাকে ঘুমাইয়ে গো, নবীর প্রেমিকের চোখে তবু ঘুমলে বন্ধু হয় না তোমরা জানো না, নবী আমার না, নবী আমার কেড়ে দাও, নবী আমার কাফেরের বেচারা আমার দয়াল নবীর কাছে খবর পাঠাইল, আব্দুল্লাহর পোলা রে, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সবাই একটু মহব্বতে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে মাশাআল্লাহ, আমি কিন্তু এখন সুমা দিতে কই না, কিন্তু সবাই সুমা দিছে। কি হয় এই যে বৃদ্ধ আঙ্গুলি আছে তফসিরে আছে, বৃদ্ধ আঙ্গুলি দুইটা নখ, বৃদ্ধ আঙ্গুলি দুইটা, বৃদ্ধ আঙ্গুলি দুইটা নখের মধ্যে দয়াল নবীজির নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীর নাম শুনে চুম্বন দিয়া যদি কেউ চোখে লাগাইবে, এক নম্বর উপঢৌকন হইল নবীজি বলেন মরণ পর্যন্ত সে যদি সবসময় আমার নাম শুনে যদি চুম্বন দিয়ে চোখে লাগা, মরণ পর্যন্ত সে কোনোদিন কানা হইতো না। দুই নম্বর নবী কি প্রেজেন্টেশনের কথা বলবেন, বলে উম্মত ও আবু বকর ওমর ওসমান আলী তোমরা সাক্ষী থাকো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মহব্বতে যারা আজানে একামতে নাম শুনে আজানে নাম শুনে চুম্বন দিয়া চোখে লাগাইব, বা যে কোনো সময় আমার মহব্বতে নামটা শুনে চুম্বন দিব, যেমন আপনারা ওয়াজের মধ্যে শুনে চুম্বন দেন। আল্লাহ নবী বলেন আসরের দিন তার সুপারিশ কইরা কইরা তারে আমার সঙ্গে আমি বেহেশত নিয়া যাইব। এই জন্য সুন্নিরা নবীর ইজ্জত করে, সুন্নিদের কপালে কি আছে? কপালে জান্নাত আছে, নবীর ভালোবাসা আছে, জান্নাত আছে। আর ৭২ দলের
নবীর মোহাব্বত নাই। আমি আজ পর্যন্ত কোনো ওয়াহাবি নবীজির নাম মুবারক শুনে চোখের মুখে চুম্বন দিয়ে চোখে লাগাইতে আমি দেখি নাই। আপনারা দেখছেন কিনা জানি এটা কথা নাকি? অথচ সেই ওয়াহাবিও তার একটা শিশু বাচ্চা হইলে, তার বাচ্চা জন্ম নিলে, একটু বড় হইলে বাচ্চাটারে বারে বারে কোলে লয়, নিজের ছেলেটারে মেয়েটারে বারে বারে কোলে লয়, ওই বারে বারে দুইটা চুম্বন দেয়, দুই গালে চুম্বন দেয়, কপালের মধ্যে চুম্বন দেয়, এমনকি মুখের মধ্যে সেপাইয়া রয়েছে বাচ্চা, ছোট বাচ্চা, আদরের সরে সেপ সহ চুম্বন দেয় ঠোঁটের মধ্যে। কথা ঠিক নেই? আমার কথাটাকে ঠিক খুশি না বলিস? তুই ছোট বাইরে, ও ভাই তুই তোর ছোট বাচ্চাটার মা দেখলে চুমো দিতে পারো, আর আমার নবীজির নাম মুবারকটার বুঝি চুমো দিলি, এটা বুঝি বেদা করবি, এটা বুঝি সেরে করবি? ওই বেটা কথাটা না কইও তো পারি না। রাত্রে হইয়া হইয়া তুই তোর বউরে, তুই না, এটা দুনিয়ার হক বলে, এটা নিয়ম, এটা একটা আল্লাহ কুদরতের খেলা। আরে স্বামী যখন মহব্বত করে বউর দুই গালে চুম্বন দিব, কপালে চুম্বন দিব, বউ যখন স্ত্রী যখন স্বামীরে চুম্বন দিব, দুই গালে দুইটা, কপালে একটা, আরো তো কত চুম্বন আছে ঠোঁটের মধ্যে, আসে না মাথা? আমি তিনটার কথাই কই, তিনটার চুমা দিব, একটা কপালে, দুইটার দুই গালে, তিনটার কথাই বলি, তোর সাথে সাথে আমল নামার মধ্যে 330টা নেক আল্লাহ দান করে দিব। বউয়ের চুম্বন দিলে যদি 10টা করে নেক দেয়, আমরা এখন আমার মদিনার নবীর নাম মুবারকটা শুনিয়া যদি চুম্বন দেখে না, আমি তো দিতাম, আমি তো দিব না, আমরা হিসাব আসেনি। আরে ওয়াজাবাত লাহু শাফাআতি, এই আমল যারা করবে তার সুপারিশ করা নবীজি নিজে কয় আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি বলতেছিলাম কাফেররা কয়, হে মুহাম্মদ, সিঁড়ি লিখছে তোমার, আমাদেরকে সময় সময় তুমি অনেক কিছু করছো, অনেক পরাজিত করছো, অনেক বেজ্জতি করছো, লাঞ্ছিত করছো, বঞ্চিত করছো, আমাদের অনেককে তুমি শেষ করে দিছো, আমাদের দলের নেতা টেতা শেষ করে দিছো। আমরা, হে মুহাম্মদ, সবাই তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আসতেছি, আমরা আসতেছি, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। এই যুদ্ধটার নাম ছিল কি? মুতার যুদ্ধ। একটু সবাই কোন তো এই যুদ্ধটার নাম কি? আবার করেন, যুদ্ধটার নাম কি? মুতার যুদ্ধ। মনে রাখবেন, মনে রাখলে কাজে লাগবে। আমরা শুই না চলে গেলাম, তুই তা বলতে পারলেন না। মুতার যুদ্ধ ঘোষণা করলাম। আমার নবীজি বলতেছেন, আলী গো, আবু বকর, উসমান, ওমর, আলী গো, এখন কি করা বলেন নবী গো? আপনি কি করবেন এটা আপনি জানেন, আমরা তো এক পায়ে দাঁড়ানো, আপনি হুকুম দিবেন, যে কোনো কাজে হুকুম দিবেন, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব। বলে তাহলে একটা কাজ করো, ওই যে পাহাড়টা দেখা যায়, এদিক দিয়ে পাহাড়, এমনি এমনি 3 দিক দিয়া পাহাড়, আর এক দিক দিয়ে হলো খোলা জায়গা, খোলা জায়গা দিয়ে কাফের রাইব। বড় বড় পালোয়ান, এরা তো বড় বড় পালোয়ান, আমরা তো একটু দুর্বল, নাই শক্তি নাই, মানুষও কম, এদের মানুষের অভাব নাই, শক্তির অভাব নাই, খানার অভাব নাই। তোমরা আমার সাহাবী, তোমাদের মধ্যে অনেকে 2 দিন 3 দিন, অনেকে একদিন এমনি উপোস থাকো, জীর্ণ শীর্ণ, তোমরা একটা কাজ করো। কি করা? বলে নবী আমরা এখন কি করতাম? বলে এই যে 3 দিক দিয়া পাহাড়, এক দিক দিয়ে খোলা, এই খোলা জায়গা দিয়ে তো কাফের বাচ্চা রাখবো, কাফের রাখবো। আল্লাহর নবী কয় এই জায়গা দিয়ে একটা খাল খনন করো। সুবহানাল্লাহ কইতেন না? কি খনন করো? খাল খনন করো। নবীজি বলে দিলেন এই খালটার দৈর্ঘ্য হবে এত, এত হাত, প্রস্থ হবে এত হাত, নিচের দিকে হবে এতটুকু গভীর। কাফের গোষ্ঠী যেন আইসা এই খাল পাড়িয়ে আইসা যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। কথা বুঝে আসিনি কথা? কারণ আমাদের 3 দিক দিয়ে তো ভাই, এর মধ্যে হলে আমরা শিরোধার্য খাল খনন করা শুরু করছে, খাল কাটা শুরু করছে। বাগান এত বড় খাল। আচ্ছা, আমরা এখন এখান থেকে যদি আঙ্গ কিতানা কয় ইয়ার বাড়ি
এই দুলালের বাড়ি আরেকটা ছেলে কি না মাহফিল করে যে, হ্যাঁ ইসমাইল, তারা দুজন আরো আছে মনে হয়, তবে দুইজনের নাম আমি জানি, ইসমাইল এবং দুলাল। দুলালের বাড়িটা কত দূরে না বাবা? এখান থেকে অনেক দূরে না? আচ্ছা, পৃথিবীতে এমন কোন পালোয়ান আছে যে এখান থেকে দুলালের বাড়ি ক্লাব দিয়ে যেতে পারবো? আল্লাহ নবী একটা এরিয়া দিলেন, এই দড়িকে এতটুকু লম্বায়, ওই পাহাড়ের মাথা থেকে এই পাহাড়ের মাথা পর্যন্ত খাল খনন করো। বাজানো সাহাবীরা তো উপাস, পেড়ের মধ্যে নাই খানা। নবীজি যখন হুকুম দিলেন, একটা সাহাবীরা খিদার কথা মনে নাই, পেড়ে কোনো খিদা নাই, আল্লাহ নবীর হুকুম পালন করার পাগল হইয়া খাল খনন করতেছেন। একাধারে 1 সপ্তাহ খাল্লা খনন করছে, জিরে নাকি বাজান 10,000 লোকেও বাজান 1 মাসে 2 মাসে খাল খনন করা সম্ভব না, 1 বছরও সম্ভব না। এত বড় খাল খনন করা পরে রাখতে দেখতেছে খাল্লার মাঝখান বাজান বিশাল একটা পাথর বুড়া গেছে। এই পাথরটার জন্য বাজান এই জায়গার মাটিগুলা উঠাইতে পারতেছে না, পাথর দেখানে। তাইলে কাফেররা যদি ওইখান থেকে লাভ দেয় পাথরটার উপরে মাঝখান আসে, আবার পাথরটার থেকে যদি লাভ দেয় কাফেরদের বড় বড় ভালো আল্লাহ, তাইলে ওইখান থেকে আবার এই পারে আসতে পারবো। এই জন্য একান্ত বইয়া গেছে পাহাড়, এই পাথর দ্বারে উপর নিচ থেকে তোলা, উপরে ওঠানো। আল্লাহ নবী কয় পাথরটা উঠাও, কেউ পারে না বাজান, বড় বড় পালোয়ানরা পারে না। হযরত আলী, ও আলী তুমি পারবানি? বলে নবী আমনে হুকুম দিলে তো চেষ্টা করবো। হযরত আলী তো আল্লাহর বাগ, তিনি তো আসাদুল্লাহিল গালিব। হযরত আলী জানে প্রাণে চেষ্টা করলেন। আলী এত জোরে জোরে কোপ মারে, পাথরটার একটা বিন্দু পরিমাণ বালু কোনা পর্যন্ত বাগান ভাঙতে পারে না। কি এই মুহূর্তে আমার নবীজি 3 দিন 3 রাতের উপবাস। আমার দয়াল নবীজি দুজাহানের বাদশা হইয়া, দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, তামাম জাহানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তামাম জাহানের মালিক, আরশ আজিম আল্লাহর বাড়ি হইল বাজার। আরশ আজিম আমার মদিনার নবীজির পা মোবারকের ধুলি মোবারকের জন্য পাগল হইয়া গেছে। কোটি কোটি বছর পাগল ছিল, তাই নবীর জুতা মোবারক আরশ আজিমের মধ্যে উঠাইয়া নবীজি জুতা মোবারকের ধুলি মোবারক লাগাইয়া আবার আল্লাহ আরশের জন্য কইরা দিছে। আমার বাবারা, ও যুবক বাবারা, আমার সমকালের সহপাঠী বন্ধুরা, পর্দারা, আমার আম্বারা, আমার প্রাণের নবী কামলিওয়ালা, পেট মোবারককে ফিরে খিদার জ্বালায় নবী অস্থির। মক্কা মদিনার তামাম পৃথিবীর পাহাড়গুলি নবী ইশারা করলে সোনা হয়ে যাইত। আল্লাহ দোস্ত, আপনি উপাস থাকেন কেন? আপনি কর না, আপনি বলেন না। আমি সব পাহাড় গুলি, আমি পাহাড় পর্বত আপনার কদম মোবারকে সোনা বানাইয়া দিই। নবী দোকান দেখে দেখবি তো আল্লাহ, আল্লাহ সোনার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, ধনের দরকার নাই, আমি উপাস থাকি, আমার আবৃত্ত নাই। তো আল্লাহ গো, আমার একজন উম্মত তুমি হাসরের ময়দানে কষ্ট দিও না, তুমি জিম্বাদার হইয়া যাও। আল্লাহ নবী আলী রে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, খবর
যখন বলে যে কাফের আসতেছে, কাছাকাছি চলে আসছে, আয়সা বলতেছে তুলে পাথরটা না সরাইলে তুফান এখন কি করা? বলল তাম পৃথিবীর মানুষের যত শক্তি একশেষ শক্তি আল্লাহ আমার একা দিছে, একশেষ শক্তি পারলাম না, পাথর না একটা বালু কোনা পর্যন্ত ভাঙতে পারলাম না। নবীজি কয় পাথর তো ভাঙতে হবে, আমার কাছে চাই দাও না, আমার কাছে দাও না, ভাঙ্গার যন্ত্রটা দাও না, কুঠারটা দাও না। বলে নবী গো দুনিয়ার কেউ না জানো, আমি তো জানি আমরা কয়েকদিনের উপবাস, আল্লাহর জাতের কসম গো আমি আলিও তো আজকে 3 দিন 3 রাত্রের ভিতরে একটা খুরমা খেলেও খাই না। আপনার আদরের মাইয়া বেহেশতের রমণীদের সম্রাজ্ঞী ফাতেমা 3 দিন উপাস কুচি বাচ্চা আমার সন্তান, আমরা আদরের কুলজার টুকরে নাতি দুইটা হাসান হোসাই না খাইয়া না খাইয়া খানা খানা চাইয়া মা খানা দাও খানা দাও। ফাতেমা তো বাবারা খানা দিব কই থেকে, তোর বাবা কোথাও গেলে কেউ কাজ দেয় না, ইহুদি খ্রিস্টানরা কাজ দেয় না। হাসান হোসাইন খানা খানা কইয়া মাটির মধ্যে শুয়া যাইতো, চোখে ঘুমাইসা যাইতো। এরকম 3 দিনের উপাস, নবী উপাস, তারও তো বাবার উপাস, অনেক সাহাবীরও তো 1 দিন 2 দিন 3 দিনের উপাস। আমার কাছে আলী নবী আমি জানি আপনি 3 দিন 3 রাত্র উপাস, দেও না। কুঠারটা হাতে লইয়া বাজান উপরের দিকে যখন তুলছে, নবীজির পেট মোবারকের জুব্বা মোবারক যখন একটু উপরে উঠে গেছে, নবীজির একজন সাহাবী, গরীব সাহাবী, তার নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কাছে ছিল, একটু সবচেয়ে বেশি কাছে ছিল। খেয়াল করে দেখে গো পাথরটা ভাঙার জন্য যখন কুঠারটা উপরে উঠাইছে, কাপড়টা একটু উঠছে, দেখে নবীজির পেট মোবারক কেমনে, দেখে কিরে কি দেখা যায়, খেয়াল করে দেখে গো নবীজির পেট মোবারকটা উপাসে ফিটের সঙ্গে লাগিয়া গেছে। এই পেট মোবারকের গর্তটার মধ্যে আল্লাহ নবী একটা পাথর দিয়া বাইন্দা রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো তোমার ভালোবাসায়, নবী ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী এই কুঠারটা বাজান আসতে যখন নিচের দিকে পাহাড় পাথরটার উপরে পালাইছে, সঙ্গে সঙ্গে পাথরটা খণ্ড বিখণ্ড হইয়া বাজান খণ্ড খণ্ড হইয়া ভাগ হইয়া গেল। হযরত আলীর চেয়ে বেশি শক্তিশালী পৃথিবীতে কেউ ছিল? আমার নবী আসতে করে কুঠারটা পালাইছে। 3 দিন 3 রাত্রির উপাস, পেট মোবারকের মধ্যে পাথর বাঁধা, কিন্তু ওই বিশাল পাথর কেউ পারলো না, আলীও পেল। আমার নবীজি আসতে পারে যে খণ্ড বিখণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে আছে।
আব্বারা, এই ওহাবি বন্ধুরা, বন্ধু না, বন্ধু করলে গুণ হইব। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। না না, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নাকি ঈমানদার, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন ঈমানদার ব্যতীত কোন কাফেরের সঙ্গে তোমরা বন্ধুত্ব করিও না। আমি আমনে করে কইছি বন্ধুরা, কাফের করে ওয়াবিডির কই না। হে আমার বন্ধুরা, আমরা তা করে বলবো, এ বেটা নবীজির দরকার না হইলে তুই রে হাসরের দিন কি নিয়ে যাবি? আর নবী ছাড়া কি নিয়ে যাবি? এমন কোন আমল আছে রে তোর আমলে কি ওজনে কি বাড়বো? মদিনার নবী কম ওজন দেখবো, নেকের পাল্লির ওজন বাড়ে না, বাড়ে না, বাড়ে না। আমার দয়াল নবী দেখবো আমার পাগল কোনটি দুনিয়াতে আমার লাইয়া পাগল ছিল, নবী শাহাদাতুম গুলি মোবারক দিয়ে ধাক্কা দিয়ে নেকের ওজন বাড়াইয়া দিব। সেই ওজন সেই ওয়াজের দিকে যাইতাম না, কাউকে তৌফিক দিলে আবার যদি আসে। 10 বছর ওয়াজ করি না, 10 বছর। এরপরে তো আমি সাইকো কয়বারে আইলাম, গত বছর, আগের বছর, গত বছর থেকে বাংলাদেশে মাহফিল করতেছি। এই বছর তো প্রতিদিন মাহফিল। গতকালকেও এক জায়গায় মাহফিল করিয়ার পরে আসছি, আইসা আবার আজকে আপনাদের ওখানে আইলাম। আগামীকালকে আবার বাদান ভৈরব পারি, এটা হলো কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ ভৈরবের মাঝখানে আগামীকালকে ওইখান থেকে মাহফিল করে সোজা আবার আগে পরের দিন আল্লাহ যদি আনে, আমার মুর্শিদ যদি দয়া করে, এরপর আসবো একটা এলাকা আছে হোমনা বাঞ্চারপুর এলাকা, আপনারা জানেন, এই ওই এলাকায় আসবো। খুব বিশাল মাহফিল। মাঝে মাঝে তো আমাদের প্রোগ্রাম গুলা কিছু ফেসবুকে দেয়, মাঝে মাঝে দেয়, সবটি তো দেয় না। ওই যে আজকে যে আমাদের ফেসবুক ওলা বাবার আইসে, এ তারা হয়তো দিব, ঠিক নেই। কিন্তু আবার মাঝে মাঝে আমাদের মহব্বতী সুনি যদি ইয়াওয়ালারা, এটা ইউটিউবের নি কয়টি ইউটিউবার যদি আমার সুন্নি না হয়, যে এলাকায় সুন্নি ইউটিউবার নাই, ও আবির আবার 73 বার হেতা করে আমরা কিরে তুলতাম, হেতা করি প্রচার না হোক। বেটা আরে আঙ্গুটি কি তোরা প্রচার করতে হবে বেটা? আঙ্গু শুনলি বহু ইউটিউবার বাংলাদেশে লক্ষ লক্ষ ইউটিউবার ঘুরে সে কথা ঠিক নেই। আর তো কেউ যদি না করে, আমার মদিনার নবীর যখন নুরানি তাওয়াজ্জুহ মুবারক লাগবে, তো আমাদের ওয়াজ এমনি মাছের ভিতরে ঢুকে যাবে। জি আব্বা, আমি কি বলতেছিলাম, নবীজি খন্ড বিখন্ড করে দিছে, আমার নবী আলিও সবারই রই এখন পাথরটা তোলো, বিশাল পাথর তৈরি আস্তে আস্তে তুলছে। এখন বিরাট বিশাল এলাকা, আর নিচের দিকেও বিরাট ডাইনো, তো এই পাহাড়ে কোন দিক দিয়ে যাইবো, যাওয়ার রাস্তা নাই। এখন যত পৃথিবীর বড় ফালানো কাফেররা কিন্তু সারা আরব জাহানের বড় ফালোয়ান আনছে, বড় ফালোয়ান আরব জাহানের, আরব বিশ্বের। যে তুমি না গেলে উপায় না, আগতে একে একে সব শেষ হয়ে যাইতেছে। আমি হেতেও কিন্তু কাফের কমান্ডার, হেতারে ভাড়া করে টাকা দিয়ে আনছে। বাজা আইয়ের দেহে যে কিতে এর মা কারবার তো নাই। নিচের দিকে দেখছো, দেখলে ডর করে, ডাইনে এ দিক দিয়ে তো লম্বা, আর এমনি ফ্রস্টের দিক দিয়া, এই দৈর্ঘ্যের দিক দিয়া, ফ্রস্টের দিক দিয়া দেখলে ডর করে। ফারান তো সম্ভব না, বড় ফারানটার কারণে পারবেন নি, বুঝতেছে, এটা তো আমার পারা সম্ভব না। এখানে ইয়ার পারের মধ্যে বসে রইল, কোথাও লিখতেছে কিতাবের মধ্যে 1 সপ্তাহ, কোথাও বলতেছে যে 15 দিন বসে রয়েছে, আবার কোথাও লিখতেছে 1 সপ্তাহ বসে রয়েছে, তবু কেউ সাহস করে না। এখন মুসলমানদের মোকাবেলা করবে কেমনে? মুসলমানদের তার সুন্দর মতো জায়গার মধ্যে লয়ে বলে রয়েছে। এখন বড় ফারওয়ানরা কয়, এই আমি আর সহ্য করতে পারি না, বিশাল তার দেহ, বিশাল লম্বা, সামনের দিকে তার ফেক, এমনি যখন হাত বাড়ায় বিশাল বিশাল গোস্ত তুম্বা, আর এত শক্তি, এতে ভগবানের নাম লইয়া বাজার একটা লাভ দিছে, ভগবানের নাম লইয়া। এটা কিন্তু শরীরের মধ্যে কথাটা না করে বুঝতে না, মাথার থেকে পা পর্যন্ত সারা লাভ দেহ তা কিন্তু পাথরের পোশাক, পাথরের তলোয়ার দিয়ে যত কোবাক, পাথর পোশাক কাটতে পারবো না, পোশাক না কাটলে হেরে মারবো কেমনি? বাজিও
চোখটি মাত্র দেখা যায়, চোখের উপরে এমন গ্লাস লাগানো যে গ্লাস তরোয়ারের আঘাতে কাটতরা, এতে হলে এই ফলোয়ার, এতে করছে কি ভগবান কইয়া পারলাম এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত ওই কইলে আমাকে দুলারের বাড়ি, এর থেকে লাভ দিছে মনে করছে আঙ্গের মল নিচে বইরা মরিয়াম, পড়লে তো আর বাঁচতাম না, উঠতে পারতাম না, আঙ্গর নিচে বইরা মৃত্যু নিচে বইরা মরবো, আর নয় আর দাঁড়িয়ে থাকতেই ভাবতাছি না। ভালোবান তো এটা তো সহ্য হইতেছে না, এমন জোরে লাভ দিছি এখান থেকে দুলারের বাড়ি, এটা কথায় কথায় এর চেয়ে আরো বড় এক লাভ এসে এই মাথা তুলে গেছে, হারিয়ে গেছি। এখন কই এই কি আসো আমার সামনে আসো, একজন একজন করে আসো। এখন তো দয়াল নবীজি পাহাড়ে আমার সাহাবীরা 3 দিনের উপবাস, 2 দিনের উপবাস, একদিন একটা উপবাস কি বলি ইয়া রাসূলুল্লাহ। এখানে কিন্তু ওয়াজটা বিরাট, আমি এটা বাদ দিয়ে দিলাম। তো আলী কই ইয়া রাসূলুল্লাহ আপনি হইলেন রহমত লিল আলামিন, তামাম জাহানের রহমত, আমি হইলাম আপনার গোলাম। বলে গোলাম হইল তো তোমার তো বয়স কম, তুমি তো এখন এই বয়স করছে না তোমার। আমার বয়সের দরকার নেই, আপনি আমার হুকুম দেন কাফের দলায় তছনছ করে দিব, এমনকি যে এটা তার লগে দুনিয়া যুদ্ধ করার মতো কেউ না থাকো, আপনি আমার এজাজত দেন, আমি আলী যথেষ্ট। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাওলা আলী শের খুদা, সুবহানাল্লাহ, ইয়া আলী ইয়া আলী। এইও আইজো কোনো কিছু যদি আপনি আলগিতে না পারেন, উড়াইতে না পারেন, ইয়া আলী কইয়া যদি চেষ্টা করেন, আল্লাহ আপনার আলীর বরকতে একটা শক্তি দিয়ে দিন। আগের দিনও বড় বড় গাছদের উপরে তুলে যে করাত কাম করতো, আঙ্গর ছেলে পেলেরা, আমি জোয়ান মানুষ, তারা করতে পারতো না, তারা তো দেখছে না, তারা তো খুব আধুনিক যুগ, এটা কত যন্ত্রের অভাব নাই। আপনারা দেখছেন বড় বড় গাছ এর উপরে উঠা তুললা, এরপরে উঠে একজন বইয়ে করাত দিয়ে এমনি কাটতো, নিচে দুজন এমনি টানতো, খেয়াল আসেনি আপনার মুরব্বী জোয়ানরা, তার আঙ্গ ফলাপ ছেলেগুলা করতে পারতো না, তারা দেখছে না তো বাজারে এরকম। এখন হ্যাঁ ওই ব্যাকওয়ার্ড প্লেসে, যেখানে ব্যাকওয়ার্ড প্লেসে অস্ত্র যন্ত্রপাতি নাই, সিরুন্নি আঘাত ছিল না, এই এলাকাতে এখনো বলে আছে বলে বাজি, আমি দেখছি না তবে আছে বলে আমার ভাইয়ে বুঝছে। আচ্ছা আমি কি কথাটা বলতেছিলাম, আমি বলতেছিলাম বাজি বাজি গো, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দাঁড়ান, ফারওয়ানে কয় আলী তোমার বয়স কম, তোমার খুব মায়া লাগে, কে কইছে তুমি আমার মোকাবেলা হইতে আইতা, তোমার যত যুদ্ধ আছে এই সবদিন মিললে তো আমার সঙ্গে ভাবতো না, তুমি বুঝো যে আমি কে। বাচ্চা এই বাসাদন চলে যাও, আমার মোকাবেলা তুমি আইও না, পরাজয় স্বীকার করলে আমি আজ ক্ষমা করবো, পরাজয় স্বীকার না করলে আমি আজ ছাড়বো না। বলে আমার বয়স কম, বয়স মাত্র 23 বছর। কত বছর? কোথাও লিখতেছে 21 বছর, কোথাও লিখছে 23 বছর, আমার বয়স তো কম, 23 বছর বয়সে আমি যুবক, আর মুরব্বী লাগে, শক্তি লাগে, বুদ্ধি লাগে, আমার কিছুই নাই, আমার একটা আছে, আমার একটাই আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আরে তোরা কে কে যাবি কদম তলাতে, আয়রে তোরা কে কে যাবি কদম তল, আরে আয়রে তোরা কে কে যাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়রে তোরা কে কে যাবি, আমার নবী দনে জপে মালা বৈশা নিগালে, নবী দনে জপে মালা বৈশা নিগালে, আয়রে তোরা কে কে যাবি, ইচ্ছে করলে নবী করে থাকতে পারতেন আর সফরে, ইচ্ছে করলে নবী করে থাকতে পারতেন আর সফরে, উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে, উম্মতের মায়ায় নবীজি মদিনায় শুইছে,
আয়রে তোরা কে কে যাবি কদম তলা না আরে আয়রে তোরা কে কে যাবি আমি একটু আমার দোয়া কর কাল তোর জন্য আমি দোয়া করলাম তুই আমি কই যে টুকরা তোর জন্য দোয়া করতাম না কাজ জন্য করি তাহলে কেউ দুনিয়ার বড় পালোয়ান বলে কি তুমি আমারে আগে মারো তোমার যে তরবারি তোমার যেন বললাম তোমার যে কষ্ট হযরত আলী কয় আগে আমারে মারো কই বাচ্চা তোমার আমি অনুরোধ করতেছি তোমার জন্য আমার মায়া লাগে তোমার কি সুন্দর চেহারা সামনের থেকে আরো বেশি সুন্দর তুমি আলীর চেহারা আমার হাতে তুমি মারা যাও এটা আমি চাই না তুমি যাই যাও বাচ্চা বাসাদন তুমি চলে যাও বলে হয়তো আপনি জানেন না আমি হইলেন দুনিয়ার বড় ভালোবাস কিন্তু আপনি জানেন না আমি আলী আমি হইলাম আসাদুল্লাহি আলী আমলে আমার আগে আঘাত করেন কাগর গাড়ি বাচ্চা কি গো আমি একটা আঘাত করলে তুমি খন্ড বিখন্ড হয়ে যাবে হযরত আলী বিভিন্ন কথা কইয়া রাগ তুলে দিছে আর পালোয়ানি বাজি তরবারি দিয়া আঘাত করছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু প্রতিহত করছে কিন্তু ওনার তরবারিটা একটু একটু ক্ষতি হয়ে গেছে সামান্য একটু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শরীরের মধ্যে একটু সামান্য একটু আঁচড় লেগে তরবারি আপনারা আমার কথা বুঝছেননি এখন পালোয়ান কয় এখন তুমি আমারে মারো তোমার এটা আমি কেমনে ক্ষতি হতে কইরা পরে তোমার আবার কইরা দেখবে তোমার খতম কইরা দিব হযরত আলী তুমি শক্তি দাও মাবুদ তোমার প্রিয় নবীর আমি দোহাই দিলাম আমার তুমি শক্তি দাও এই তলোয়ারটা লইয়া বাজার 1 লক্ষ তলোয়ার যদি ভাঙিয়ে তবু তো কাফের দিলাম পালোয়ানের যে উপরে লোহার পোশাক এত শক্ত লোহার পোশাক লোহাটা একটা বিন্দু পরিমাণ আঁচড়ও লাগাইতে পারিব না হযরত আলীর একটা শক্তি দিয়া এমন একটা খুব মারছে মাথার দিক দিয়া বাগান ওই লোহাটা বাগান খালি হইয়া বাগান 2 টুকরা হইয়া কাটতে কাটতে নিচের দিকে হযরত আলীর তরবারি দিয়া ওই পালোয়ান মাইসোলা মাথার দিক দিয়া নাকের মাঝখানে দিয়া আবার বাদাম জামির মাঝখানে দিয়া বুকের মাঝখানে দিয়া 2টা রানের মাঝখানে দিয়া বাদাম যে পুরুষ অঙ্গ আছে পুরুষ অঙ্গর মাঝখানে দিয়া যায় বাদাম 2 দেহটা লোহা সহ পুরা দেহটা 2 খণ্ড কইরা দিছে তাকবীর নারে রিসালা নারে গাউসিয়া আদম বলেন জাদি সাহেব নারে হায়দারি নারে হায়দারি আল্লামা জিন্দি বাবা আপনারা শেষ করে বানে গেল অর্ধেকটা ডাইনে গেল অর্ধেকটা এতে তো দুঃখ ছিল কিও এই যে বিশাল অন্ধকের খাল এটা ওই ঘরে তো কাফেররা এই অবস্থা দেখে ওই ঘরের থেকে যখন দেখছে দুনিয়ার বড় সেরা হেতা কাফের গোল লিডারটা শুধু লিডার না পালোয়ান যার সামনে মোকাবেলা কথার মতন পৃথিবীতে কোনো লোক ছিল না হযরত আলী বাচ্চা মানুষ যুবক মানুষ এক আঘাতে মাথার থেকে ফুটকি সিদ্ধ পর্যন্ত বাজান হাইরিয়া 2 দিক দিয়ে গেছি গিয়া বাজার ব্যাখ্যা করে হয়ে রয়েছে এটা দেখতে বাজান যত কাফের বাচ্চারা ভালো আমরা আইছিল যত যুদ্ধের আইছিল বাজান দৌড় শুরু করছে বলে বাপরে বাপ এটারে হাইরা লাগছে রে একটা থাকবো না খারাপ কথা নি বাজান আরো ঘটনা আছে কিন্তু ওয়াকি আছে আমি একটা কথা বলবো ওয়াকি আছে বাজান
এখানে বিশাল কিছু হয়ে গেছিল, কিন্তু এটা দিয়া তার শেষ পর্যন্ত চিন্তা করলো জান্নাত আছে আর কোনভাবে ভাগ্যে যায়, বাদাম কোনভাবে জীবনটা ভাগ্যে গেছিল। আচ্ছা, আপনাকে মনে আছে নি নবীদের মাথা মোবারক হাত মোবারক করে কুঠারটার লইয়া উপরের দিকে হাত মোবারক উঠছে, ফেট মোবারক যেন পাথর বান্দা নবীজির একজন সাহাবী, উনার নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী। এই কথাটা যখন বলছিলাম আপনাকে মনে আসেনি? জাবের একটা শিক্ষার দিছে, শিক্ষার দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া এলাকা থেকে বাইর হইয়া যাবে, দৌড়াইয়া দৌড়াইয়া যাকে 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 বাড়িতে গিয়া ফিট হইয়া শুইয়া পড়ে গেছে। দীর্ঘ স্বামী গো, স্বামী গো, নবীর দরবারে গেছেন, নামনে আইসা শুয়ে পড়ে গেছেন, কাঁদতে কাঁদতে দেহুস কি ব্যাপার? বলে দিদি গো, দিদি দুবাহারের বাচ্চা আল্লাহর দুষ্ট, আমি দেখছি আজ কয়েকদিনের জানি উপাস, কয় রাত্রের জানি উপাস। সারা বাংলাদেশ পালাস করে বাজার একটা লোক পাওয়া যায় বলে যে একদিন না খাইয়া দিছে। কয়েকদিন জানি নবীর উপাস, নবীজি মোবারকটা উপাস করে ভিতরের দিকে দুটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। আমি তো গরিব মানুষ, আমার ঘরে তো কিছু নাই, থাকলে তো নবীরে দাওয়াত দিতাম, নবীরে না খাওয়াই। তুমি নবীর ফ্রেন্ডে বইরা বুঝে গেছ, আমার ঘরে যেন একটা ছোট বক্তির ব্যক্তি আছে, বক্তি আছে, তোমার কি জানা নাই? এই বক্তির এত আছে বলে, আরে আলহামদুলিল্লাহ দিদি, আমার খেয়াল ছিল না। আচ্ছা দিদি, আর কিছু আসেনি? বলে আমার ঘরের মধ্যে 2 কেজি পরিমাণ বা 2.5 কেজি এরকম পরিমাণ আটা আছে, যাও নবীজিরে দাওয়াত দিবা, নবীজির সঙ্গে কানে কানে দাওয়াত দিও। অনেক সাহাবা নবীর সঙ্গে থাকে, হাজার হাজার সাহাবা, যখন সবাই না শুনে গোপনে দাওয়াত দিও, সঙ্গে 2-5 জন আনলে অসুবিধা হবে না, বইলা দিও, বইলা দিও নবীজিরে। হযরত যাদের দৌড় দিয়ে যায় কানে কানে কয়, নবী গো, আমি সব দেখছি গো নবী, আপনি কয়েকদিনের জানি উপাস, আমার ঘরে বক্তির বাচ্চা একটা আছে, বলে 8 কুকুর আছে, বলে 2-2.5 কেজি পরিমাণ, আপনার সঙ্গে 2-4-5 জন মিলে অসুবিধা হবে না। সুখে সুখে কয়, আপনি গোপনে গোপনে আমার ভাই দাবার দিলাম, যাইবেন, পয়সা চিন্তা করো না। আল্লাহ নবী কয়, সাহাবীরা খাল খনন করছো তোমরা অনেক কষ্ট, এমনি উপাস 2 দিন 3 দিন, 1 দিন 3 দিন 3 রাত্রের উপাস আসো। বলে নবী গো, এতক্ষণ খিদা ছিল না, এখন আপনি খিদার কথা মনে করিয়া দিচ্ছেন। বলে চিন্তা করো না, একটা দাওয়াত আইছি, সুবহানাল্লাহ বলতেন না? বলে একটা দাওয়াত এসেছে। বলে নবী কি দাওয়াত দিল? বলে দেখুন আমার যাবের সাহাবীর, এখন যাবের তো গরিব মানুষ, আমরা তো এখানে 1400-13,000 সাহাবী, অল্প কয়েকজনই দাওয়াত দিছে। বলে না না, হযরত জাবের আজকে তোমাদের এই 1400-13,000 সাহাবী সবাই দাওয়াত দিছে, জাবেরের বাড়িতে সবাই পেট পুরাইয়া খানা খাইবা। তাদের কই নবীর জবান মোবারকে যাই না শুননা কি কইলে, আমি কইলাম 4-5 জনের বেশি না, নবী লয়ে যেত। নবীদের কই আমি বলে দাওয়াত দিয়েছি 1,500, 1400-13,000, 1400 সাহাবী খাওয়ানো দূরের কথা, আমার বাড়ি আশেপাশে সব মিলিয়ে বাড়িতে বই বহনের জায়গা নাই, আমি গরিব মানুষ। উনি নবীজির দাওয়াত দিছে, উনি হায় 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 তোর যে বাইক গেছে বিবিগু, বলেছি তোমার কথায় আমি একটা দাওয়াত দিলাম, নবীরে বলছিলাম যে 2 কেজি পরিমাণ আটা আছে, ছোট বকরির বাচ্চা আছে, 4-5 জন লইয়া যাইলে অসুবিধা হবে না।
আমি বলার পর নবীজি ১,৫০০ বছর ১৪০০ বার ১,৫০০ লোক দাওয়াত দিয়ে দিছি। আমি জিউরিয়া দেখতেছি আজ কি উপায় হবে, কি জবাব দিব। আমার বাসায় যা খানা পাইতো না, খাইতে খাইতে আসবে ১,৫০০ অথবা ১৪০০ সাহাবী। আমার বাড়িতে বসে থাকবো, বসারও তো জায়গা ঠিক মতন পাবে না। মহিলা মানুষের কিন্তু দেখবেন মেয়েদের কিন্তু শিকল বুদ্ধি আল্লাহ দিছে, কথা ঠিক নেই। বেড়াইতে হলো মোড়া, পুরুষদের হলো মোটা বুদ্ধি, মেয়েদের হলো শিকল বুদ্ধি। এটা আল্লাহর কুদরত। উনি স্বামী গো, আপনার ঘরের যে 2 কেজি 1.5 কেজি পরিমাণ আদা আছে, এটা আপনি নবীরে ভাগ্যা করছেন নি? বলে কইছি। বলে ছোট একটা বকরির বাচ্চা আছে, এটা কইছেন নি? বলে কইছি তো, দুঃখ তো এটা যাই না, উনি যেন নবী যে কামনা করলো। তুমি সাহাবী হইয়া কি তুমি বুঝো না? সব তুমি বুঝি বুঝে গেছ। বলে কি করবি? বলে যেই নবী পামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন কান্দিতে সারা প্রতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 50 বছর আগে আমি এই গজলটি করতাম পারলাম। আপনারা দেখছেন ওই মুরুব্বীরা, আমরা দেখছেন লগে লগে আমি অর্ধেক ওই মুরুব্বীরা সব কইয়া গেছে। জোয়ান বাপারা বাচ্চারা কোন সবাই রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন উম্মতের কারণে। আর রহমাতাল লিল কান্দিতেছেন পাপী তাপী উম্মতের কারণে। আমার উম্মত গুনাহগার কি হয়েছে বিচার। আমার উম্মত গুনাহগার কি হয়েছে বিচার। আমি নিজে তার করিব উম্মত আমার। আমি নিজে তার করিব, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তার করিব, আমি নিজে তার করিব উম্মত আমার। রহমাতাল লিল আলামিন কান্দিতেছেন দিন বাসি তাতে উম্মতের কারণে। তিনি রহমাতাল লিল আলামিন। আরে যে নবীর কাছে তুমি বলছো ছোট 32 বাচ্চা 2.5 কেজি পরিমাণ লাগবে, নবীজি শোনার পরেও যদি 1400 সাহাবী দাওয়াত করে পাচ্ছে, আজকে আমার বাড়িতে একটা বকরি 2 কেজি 2.5 কেজি পরিমাণ আটা দিয়া 14 লক্ষ মানুষ খাইলেও আমার বাড়িতে খানা রাস্তায় অবর হবে না। আমার নবী সেই নবী মহাবীরা ইমাম সুরের দলেরা কয়াঙ্গ মতন মানুষ। ইমাম সুরের দলেরা হয় আব্দুল্লাহ ফোরানের ফোরা। আমারও খেয়াল আছে, আমি যে একবার ইলেকশন করছিলাম, খোদার কসম টাকা পয়সার জন্য ইলেকশন করি নাই। আর যদি করতাম তাহলে ওহাদি গাড়িও লাইনে নবীর দুশ্মন যা আছে ইলির বাজান আমার সুন্নি জামাত মানত, আমি এক করে দিতাম। যদিও আমি দেখছিনি আমার মুর্শিদ তো আল্লাহ আমার বাসায় রাখছে। আজ 9-10 বছর ওয়াজ না করতে পারলো, 2 বছর করতেছি। ওয়াদিরা কুতুর দিকে কি রে এত এই হুনি মজে গেছে, এই হুনি এটা ফেসবুকে এই হুনি এটা না দিয়া তুলে দিয়া
ছবি দিছে আর না দিয়ে তুলে দিয়ে ছবি দিয়ে মনে যদি মরে গেছে কি আছে কর আমার মুসলিম যদি দয়া করে মায়া করে আপনারা যারা দয়ার নবীর আছে আপনারা দোয়া করলে মরার রাস্তা কি আমরা চিন্তা করতে পারে না যে আমার আব্বাকে কবর থেকে বলে উঠতে এসেছে ও ওয়ামিরে কয় আর কি কথাটা কইছে ওয়ামিরে কয় এটা দেখলাম মরে গেছে না আইডিয়া গিয়ে বুঝা দিছে তুলা ওর কবর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কর সেদিকে দেখলাম না কথাটা আমি শেষ করে দিই ভালো অনেক রাত হয়ে গেছে আয় হায় রে ভাবছিলাম ওর পূর্বে 1 ঘন্টা বাজার আপনারাও মাপেন না খালি আপনারা খাইয়ে রয়েছেন খালি মনোযোগ দিয়ে বলতেছেন আপনাকেও মনে নাই আমার তো মনে হচ্ছে আমি আধা ঘন্টা বাস করছি ওই দেখছেন অপরে আধা ঘন্টা পরে বাস করছি এটিও বাজার ফোনে 2 ঘন্টা মার হয়ে গেছে এই নবীর পাগলানি কয়েকটি ওয়াজ পুরনি পাগলা এই পাগলানি আধা ঘন্টা বলে করছে ভালো লাগে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো আর আমাদের তো ভালো লাগবে আমরা দুনিয়ার সব নবী আছে আমরা সমস্ত নিয়ে সালি আল্লাহ কবুল করো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আমার বুধ সিরাজুল ইসলাম রেজমিশা আমার বুঝে বা কিও যেদিন আপনি হেরা দেন আমরা ফেসবুকে যেন বার শুনলাম আপনি বলে অসুস্থ বলে আপনি যে বার শোনার দেন আপনার হেরা 50 বছর আগের থেকে আমাদের হেরা আরম্ভ হয়ে গেছে অনেকে মরে গেছে আমাদের হেরা হেতারা করে মরে গেছে না আপনার গলার হেরা নামাজ না আরো বাঁচবে আসলে বাঁচার শুধু হেরা নামাজ না আমার তো মনে হয় যখন আমি শুরু করি আমার মনে হয় 1000 ওয়াজি আমার সামনে আমার যদি হাতে যদি একটু একটা তরবারি থাকে একজন আমার সামনে আমার নবীর আসে আমি কি বলতেছিলাম আপনাদের খেয়াল আসেনি আমার ভাই সভাপতি সাহেব বলে দিচ্ছে আপনাকেও সবাই মনে আছে আমি জানি কারণ নবীর পাগলা তো নবীর পাগলটা কিছু বলেন নবীর টাইমের কথা কখনো বলেন না আমাদের বাড়িতে খাওয়ার অভাব হবে না নবী একই জায়গা তো নাই 1400 রাস্তাঘাট গাছের তলে তলে যে খেজুর গাছের গোড়া টোড়া বা পুরানো সামান্য লাই আছে যে যেখানে পারো একটু কষ্ট করে বইও আচ্ছা ইয়ারা একটা কাজ করো জব করো বস্তুটা ভাগ করো আর এইটার মধ্যে ভাগ পাক করো তো নবীজি কয় এমনি উপরে হরা আছে হরা ঢাকনার হরা নামে উল্টাইলে আর নবীজি করছে বস্তুটার মধ্যে থুতু মুবারক একটু থানাটা বাথরুমের মধ্যে একটু থুতু মুবারক দিছে ওই যে সাহাবীরা তোমরা এক কিনার দিয়ে থেকে হরাটা পুরো একদম উল্টাইও না একদিক কিনার দিয়ে একটু সামান্য ফাঁক করে দিতে থাকো খাইতে থাকবো সবাই সাহাবীরা ও সাহাবাই খেলা খানা খাও সাহাবারা কোন নবীগু যত উপাসে থাকি না কেন আপনি নবীরে আগে না খাওয়াইয়া আমরা একটা খানা খাবো না আপনার আগে কখনো লোকমা ধরব না কই আমি কেমনে লোকমা ধরতাম আমি দেখতেছি আমার যাদের 2টা বাচ্চা আছে শিশু বাচ্চাদেরকে আমি বড় ভালোবাসি এই 2টা শিশু বাচ্চারে তাড়াতাড়ি করে আমার কাছে আনো বাচ্চারা আমার সঙ্গে খানা শুরু করবে আমার সাহাবারা আমি শুরু করলে সাহাবারা বিসমিল্লাহ করে লোকমা ধরবে
আমরা তো আগের দিনে দেখছেন কলা পাতার মতন আগে এই বেশি দিন এত বেশি দিন গেছে না তো 50-1 বছর আগেও দেখছি কলা পাতার মধ্যে তো কেউ খাইছে না এই যে মসজিদের মধ্যে চিনি দিছে আমরা শান্তি না বাংলাদেশ সব জায়গায় পেরেকে তো কোথায় বাজার তো এই জন্য করতে গিয়ে এই হালাত টানা বেশি পাইতো না তো অনেক কলা ভাষা কলা ভাতা ইয়া করে বিষয়ে দিত সিন্নি দিত কলা ভাতার মধ্যে খাইতো কথাটা ঠিক সাহাবাদের মধ্যে বসে খাইতো আল্লাহ নবী সাহাবারা খায় আসতো আল্লাহ নবী নবী জিরে কয় নবী আমনে না খাইতো আমরা খানা খেতাম না আমরা হলেন রহমতুল্লাহ আলামিন আমাদের জান আমাদের প্রাণ আপনি শুরু করেন তারপরে খানা করো বলে আমি কেমনে শুরু করতাম তোমরাই কত জাবেরের 2টা বাচ্চা আছে আমি জানি 2টা বাচ্চা শিশু বাচ্চা 2টা বাচ্চা তো আমাদের কাছে দেখলাম না আমি যে বাচ্চাদেরকে শিশুদেরকে বড় ভালোবাসি জাবেরের বাচ্চা 2টা আর আনতে তো জাবেরের 2টা বাচ্চা আনলে তাদেরকে লইয়া আমি খানা শুরু করবো বলে নবী ঠিক আছে বলবো জাবের ঠিক আছে নবী আমি আসতেছি দৌড় দিয়ে গেছে দৌড় দিয়া যায় দিদি গো আমার বাচ্চারা কই নবী তো বসে রয়েছে খানা খাইতো দিদি আসতে কইরা আন্দার ভিতরে নিয়ে আন্দার বারে নিয়ে সাদর দ্বারে উঠে কয় দেখো আমাদের 2 বাচ্চা কান্দো না বলে না কান্দো না কি হয়েছে বলে একটা বাচ্চার জন্য নবীজি যে জব করছে ছাগল বক্তি জব করছে দেখিয়া খেলার ছলে এক বাচ্চা আরেক বাচ্চারে জব করে দিছে আরেকজন দৌড় দিয়া পাহাড়ের উপর থেকে বা গাছের উপর থেকে বইরা গাছ না পাহাড়ের বেশি হাদিস শরীফে আছে পাহাড়ের উপর থেকে বইরা এই বাচ্চা পড়ে রয়েছে নবীজি খানা খাইতো না এই অবস্থা যদি জানে নবীজি আইবো উপোস থাকবো এই নবী 3 দিন রাত উপায় আমার বাড়ি থেকে আমার লোকে কারা রাখাই আমার বাড়ি থেকে যদি আমার বাচ্চাদের খবর জানে যাদের বউয়ে করতে তো নবী খানা খাইতো না উপর বাচ্চার স্বামীর তুমি যাইয়া কও যে আমার বাচ্চারা ঘুমাইছে ঘুম থেকে যা অনেক ডাকাডাকি করছি বাচ্চারা জাগে না দিদি গু সাবধান কোন চিন্তা করো না বাচ্চা গেছে যাক 1000 বাচ্চা যাক 2 না গেছে বাচ্চা সবাই চলে যাক আমার আমরও চলে যায় কিন্তু আমার নবী আজ খানা না খাইয়া যদি আমার বাড়ি থেকে যায় আল্লাহর কাছে আমরা কি দিব অনেক ডাকাডাকি করছি অনেক দিনের উপহাস যেমন গুমগের অনেক দিনের কিনা কয় তাকে অনিদ্রা অনেক দিনের বাচ্চারা অনিদ্রা আজ এমন ঘুমাইছে যত ডাকাডাকি করি তাদের ঘুম বাঁধত না ঘুম বাঁধবে না নদী মেহরবানি করে আমি সাহাবাদেরকে নিয়ে খানা খান বলে তুমি তো জানো আমি বাচ্চাদেরকে কত ভালোবাসি তোমার বাচ্চারা আজকে আমার কাছে না আসলে আমি আমার কসম খাইয়া করি তোমার বাড়ির খানা আমার পেটে আমার সাহাবাদের পেটে দিত না আমার বাচ্চাকে নবী না খাইয়া যাইবে শোনো তোমার বাচ্চাদেরকে আমি জাগাবো নবীকে আমি জাগাবো আমার মনে হয় আমার বাচ্চারা জাগতো না বলে কেমনে না জাগে দেখি নবীজি উপরের দিকে চেহারা মোবারক উপরের দিকে তাকাইছে দেখে সবাই উপরের দিকে তাকাইছে আসলে আমার আল্লাহ পাকের দিকে মদিনার নবী তাকাইছি আল্লাহ কয় দোস্ত জিব্রাইলের মাধ্যমে খবর দিয়ে কয় দোস্ত দুজন তো মরিয়া গেছে
বলে আমার আমার মদিনার নবী কয় এখন কি করতাম? বলে ঠিক আছে আপনি যা ইচ্ছা তা করেন। নবী যে কাছে গেছে, চাদর তো ভোট দিয়া ডাক না। এই আমার বাচ্চারা যাদের মনে মনে কয়, যাদের বুক আয় হায় রে হায় আয় হায়, নবী তো এখনই শুলে যাইব। চাদর উঠে এই অবস্থা দেখলে শুলে যাইব। আমার নবী কয় বাচ্চারা রে, আমি নবী হুকুম দিলাম তোমরা ঘুম থেকে জেগে উঠো। সঙ্গে সঙ্গে দেখলো কোনো বাচ্চা ওই চাদরটার এমনি ধাক্কা দিয়া ফালাইয়া তোমরা বাচ্চা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা ঘুম থেকে যাইয়া গেছি, আপনার সঙ্গে আবার না খাইয়া কি ঘুমে থাকতে পারিনি। হায় 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 রে রে কাটি সুরত ইসলাম আজাদির মিষ্টি ক্ষমতার লেগে বইয়া দিস, কিন্তু নদীরে মানুষ না। অনেক মাথা ভাঙছে, হ্যাঁ অনেক মাথা ভাঙছে এই দলেরা। আর নবীদের মানে না তো মানেই না। এরা পারলে এই সুরত গোষ্ঠী বাংলাদেশের বহু অলিদের মাজার শরীফ মানুষকে আগুন লাগিয়ে দিচ্ছে মাজার শরীফের মধ্যে, আপনারা দেখছেন না? লাগাইছেন আরেকবার শান্তিনা তো লাগাই তুলি। এই সাইকুলের মানুষ, কিরেসারের মানুষ, হারঙ্গের মানুষ, সুন্নি, ইডিওলের মা সুন্নি, আশেপাশের কিছু গ্রাম আছে গোলাম তো বাফির মুর্শিদের গোলাম, এটারা দেখছে অন্য কেন যায় দাঁড়াইছে সাত দাঁড়ে কুমিল্লার দিকে একটা কুমিল্লার মানুষ কলা গাছের মতন হতে জড়ো করবো। কথা ঠিক না? এই বেটা আমার অনেকে কথা সুবিনের বাড়ি দেখতো গেলেছে বলে আগুন লাগিয়ে দিছে বলে, আমরা দেখতো কি করবো? আমি তো ঘরের ভিতরে আছি, আমি কি বাড়ি ছেড়ে গেছি আইতো করে। আমার কাছে আমার দয়াল মুর্শিদ রেজিমল আছে, আমি যেখানে হুতি আমার এই দিক দিয়ে রাখছি রেজিমলার আমার মাথা কিনে দিয়ে রাখছি, আমার ডাইন দিক দিয়ে রাখছি। আমার বাড়ি থেকে কোনো কেউ চুরি করে কেউ যাইতে পারে না। কথাটা সত্য না মিথ্যা জায়গা দেখে, কারণ আমার মুর্শিদ রেজিমল আমার এখানে কদম লাগাইছে তো 1023 বছর আমার বাড়িতে আমার রেজিমল গেছে, কদম মোবারক লাগাইছে। একটা মরে দেখতে গেছিল আমার বাড়ি কাগজ চুরি করে, মরে দেখতে গেছিল আমি বুঝের হিটার যখন দেখছে যে ফুটকি দিয়ে থাকলো ভাই আমার শুরু হয়ে গেছে, মানে বাঁচতো না, কোথার থেকে উঠতে পারে না। আই এম ফায়ার মেঘে বল এর মামা লুই এসে করে হুজুরু ভাই না মরে দেখতে আছে, ওর কি হয়েছে? বল কাগজটা তো হেঁটে এনেছে, আগে ফোলা দিচ্ছে ওর আমরা কয়টা দিতাম কাগজ তাড়াতাড়ি করিলাম। আমি বলি আমার তো ব্যাপার না, রেজিম নামার ব্যাপার। রেজিম নামায় করছে যে তুমি প্রতিদিন শোয়ার সময় এর ভিতরে কেউ যদি কিছু চুরি করতে গিয়ে আমরা আটকাইয়া থাকবো, আর নয় আগামার হইয়া থাকবো, আমরা ভাবলো ভাইয়া রইল। এরপরে থেকে আমারে বাসা কাকাও আমারে বাসা, এরপরের থেকে আমার বাড়ি কিনে দিয়ে বাজান শয়তান আমার বাড়ি কিনে দিয়ে আমার কোনো কিছুর দিকে শয়তানও তাকায়। আমার কথা সত্য না মিথ্যা? শান্তি না সান্দার তো একটা আমরা দেখেন শোনেন না। রেজিমওয়ালা সেই রেজিমওয়ালা, আরে আমার রেজিমওয়ালা কে? রেজমি না হইলে আমি তো শূন্য হইতাম না, আমার রেজমিওয়ালা না হইলে আমার তো মনে হয় না যতগুলো মুরব্বী লোক আছে রেজমি না হইলে একজন শূন্য হইতে পারতেন না। এই যে ইয়ান পুরো বাইন গুলো শূন্য ইয়ান যারা রেজমিওয়ালার কাছে বয়া হয় না, এরাও রেজমিওয়ালার ওয়াজ শুনে শুনে রেকর্ড শুনে এখন ক্যাসেট রেজমিওয়ালার ওয়াজ শুনে শুনে অনেকে শূন্য হয়, যার কসব দরবারের একজনের কাছে বয়া হয়, কথা ঠিক নেই। আর বাজান বাইরে বাইরে দুনিয়া ধরাই আছে, আবার একই বাবার তম দেব, কিন্তু আমরা কোনো বাঘ নাই, বাবার বাঘ আসেনি।
আমরা লাভ নাই। এখন বড় ভাইজান কেবলা সাহেবজাদারা আছে, এখন মেজু ভাইজান কেবলা বুদ্ধিনীশীন আছে, বড় ভাইজান কেবলা সাহেবজাদা এবং আমার বলে ষোলো সাহেবজাদাও আছে। দেখছেন নি এতদিন খালি কয়ারে হেতার হেতার হয়ে গেছে, এখন দেখছেন নি তার একই প্লেটফর্মে একই পোস্টার তাদের নামে একই প্লেটফর্মের তিন শাখা বাতি যা তারা একসাথে যাইয়া ওয়াজ নসিহত করে। আমরা খুশি না বেজা? জোরে কর খুশি না বেজা? অনেকে খুশি না, অনেকে আরে একখানা তুইয়া গেল হাতে কত চেষ্টা করে মাথা করে আলাদা ভালো আসল কথার কথা না শিখতে। অনেকে মাথা মধ্যে ফিরে বসছে তার একটা বসে ডাক্তারে আমার খুশি আপনি কোনদিন ওয়াজ দেখতে পারতেন না। মানে 2 বছর ওয়াজ করি না আমি, আমাদের নুরানি শরীর মোরাকে সুমা দিয়ে বার হই, কত মুসি করে বার হই। আল্লাহর কসম আমি যত ওয়াজ করি তখন আমার স্কুল, যত ওয়াজ করি তত শক্তি পান। আমি ভাই না বল সব সিরিয়াস বিঘা হয়ে গেছে আমার তো মনে হয় রাত দিয়ে খালি এরকম চাই ফাটা ফাটা হাতিটা ভেঙে গেছিল, বিদেশে গিয়ে হাতিটা ভেঙে গেছিল, অ্যাক্সিডেন্ট করে উপর থেকে নিচে পড়ে গেছিলাম। কিন্তু বাজান হাতিটা জোড়া বেশি লইল 5-5 মাস ধরে হইয়া বেশি বাজান 2টা রক, ওই যে মোড়া 2টা রক একটু শক্ত হয়ে গেছে। ডাক্তারের কাছে জানলে এই ইয়ে করেন এবং ওষুধ খান এবং এভাবে ওষুধ মালিশ দিয়ে দিচ্ছে, এগুলো করেন ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আগে তো বাজান পরিচয় করতে পারতাম না, এখন তো লাগলো হাত পান পারি আলহামদুলিল্লাহ। রেজিমাল্লাহ স্যার শক্তি আছে, মরাল্লাহ জিন্দা অনেক একজন না শত শত খবর আছে। আগে ফতেপুর বাবা গিয়া ফতেপুর 30 বছর তো দেখো আপনারা তো জানেন। বাবা যান একটা মানে ওইটা ঠিক আছে, এটা তো কাগজ গাছ করে এটা তো উজুরা করি মরা কাগজ গাছ আর একটা ফাঁকা না মরে গেছে। এই কাগজ গাছের তলেও তো উজু করছে, কাগজ গাছের গোড়ার মধ্যে উজু করছে। এই ফতেপুর তো আমাকে বাড়ির কাছে জানলাম না, মাওলানা ইউসুফ রেজভি এর কাছে যান জিজ্ঞেস করেন। এই সাথের বাড়ি যায় বাজারের পিছন দিক দিয়ে বাইরে বাজিও এই কাগজ গাছের গোড়ার মধ্যে উজু করিয়া পানি দিয়ে পড়ছে, মরা গাছ একটা পাতাও নাই, একদম মরা। এই মরা গাছটা বাজান জীবিত হয়ে গেছে, এমনকি আজকে বাজান 17 বছর এই মরা গাছটা জীবিত হইয়া কাগজ ধরতেছে এরকম বাজান একার মাথার থেকে গাছের গোড়া পর্যন্ত কাগজ ধরে। রেজবিকে অনেক রেজবির মুড়ি ছাড়া অনেকে চিনে না, আরে কি বেড়া বেড়া রেজবির মাছ কাশো তো দেখি মারণ দূরের কথা, রক্ত ঝরানো দূরের কথা। রেজবি নিজের রক্ত যারা জড়াইয়া ওই নবীর সুন্নত পালন করছে, নবীর সুন্নত পালন করছে। কাছের কাছে নবীদের রক্ত জড়াইছে, এই জন্য রেজবি কয় আমার রক্ত ঝরক। কেউ একদিন কোনদিন কোশ্চেন যে আমি বিশ্বাস পাই মুরিদদের দুনিয়াকে আমার করে রেজবি মামা কিছু না দরকার নাই, আমি বিশ্বাস পাই না, আমি আসল দিন আমার নবীর কথা বলবো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সুন্নত পালন করছি, আপনি আমার রক্ত মোরা করছি না, আমার যত মুরিদান আছে মুরিদান করে মাফ করে দেন। রেজবি কি জিনিস মুরিদান সারা চিনে না, অনেকে মুরিদও চিনে না, অনেক মুরিদও চিনে না। আমার প্রতি আমার জানা মতো কত মুড়ি সারে খারে গেছে। আমি দুনিয়ার বড় দরবারে ছিলাম, কয়টা বাবা আমি যে আপনার করতে মানুষ দিয়েছে এটা আমার গেল কে এটা মেয়েছে বলে আরে পোয়াশাক মানুষ বাবা কইছে কি পোয়াশাক মানুষ গেছে গিয়া বাংলা দেয়া দিয়ে আমার ডায়েরির মধ্যে নাম লেখা আছে বুঝেছি যে আবার দেখবা আইব। এই কথাটা অনেকের কাছে বসে এখানে থাকি অনেক কম হবে বাবা খুশি দেখছেন এমন দূরে বেটার নাম লিখে দিছি মানুষ যত বড় বিশ্বাসের কথা যাক রেজবির কদমে আসতে হবে। মানুষ যে আইছে দুনিয়াটা আমার নামে লিখেছেন তো রেজবি ওনার কদম থেকে কোনো দিকে নিতে পারবেননি। আল্লাহ কবুল করো আমাদের কি আপনাদের সবাই একসাথে রেজিম আল্লাহ কদমে রাখার তৌফিক দিও। হক্কানি
যত বিশ্বাস আছে হক্কানি পীর যারা আকিদাকি সবাই আমাদেরকে একসাথে রেখে আমাদেরকে যেন নবীজির সঙ্গে হাসর নসর নসিব করে করান। হাজারো আমার মদিনার নদীর কথা মনে আসেনি, সব সব বাদ দিলাম। ও আসছে নবীজি কুশিয়ে আলী রে বলে তোমরা কি করে আমল কর আলী, তোমরা ওই এই এক কিনের দিয়া চাইও কে পুরো তুলল না, এক কিনের দিয়ে দিতে থাকো, রুটি খাইতে থাকো। এই সাহাবিয়া তোমরা তো 2 দিন 3 দিন একদিন এক রাত উঠা, তোমরা একটা কাজ করো, আমিও খাইতেছি তোমাদের সঙ্গে, তোমরাও আমার সঙ্গে খাও। যার পেটে যা লাগে কোনো চিন্তা করো না, খাইতে থাকো। আদা হইলো মাত্র 2 কেজি 2.5 কেজি, ছোট একটা বকির ব্যাখ্যা বাজানো লবণ নাই কিন্তু। এই আরেকটা কথা তো মনে মনে করি না, মনে বলতে মনে নাই, লবণ নাই, আদা মরিচ নাই, মশলা আদা লবণ কোনো কিচ্ছু নাই। পানি দিয়ে কয় পানি দিয়ে কয় বাজার। সাহাবারা খাইতে 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 1400 সাহাবা যার পেটে সাগরে পেট পুরাইয়া খাইছে। নবীজি খাইছে, নবীজি কয় আর খাইবানি, বলে নবী একদম গলা সমান হয়ে গেছে, অর্থাৎ আর ভিতরে ঢুকছ না নবীজি। সবাই খাইছে মাশাআল্লাহ। আল্লাহ নবী কয় আমার প্রেমিক সাহাবিরা তাই একটু উঠাও তো, ডাকনা হরা না, ডাকনা তাদের উল্টাইয়া দেখে সেই বক্তি বাচ্চার গোস্ত যা ছিল তার হইয়া গেছে 2 কেজি 2.5 কেজি পরিমাণ। আগার আগার খামি এখনো রইয়া গেছে, রুটি এখনো রইয়া গেছে। ধরে কোন সুবহানাল্লাহ। এই ঢাকনা যদি উল্টা উল্লা হতো, কিয়ামত পর্যন্ত যদি এমনি ভাবে আনতে থাকতো খাইতে থাকতো, আনতে থাকতো খাইতে থাকতো, ঢাকনা না উল্টাইলে কিয়ামত পর্যন্ত এই 2টা বান্দার খানা কিয়ামত পর্যন্ত ঘুরাইতো না। ভালো লাগতেন না? হায় হায় আমার সেই নবী। আপনারা কোন আমার সেই নবী কি আঙ্গমতন মানুষ? সেই নবী কি নূরের মানুষ না কোন মাটির মানুষ? সেই নবী যে ঠিক আছে তোর জন্য মানুষ পেয়েছি সব, তোরা কম মানুষ, কিন্তু এটা কষ্ট না নূরের মানুষ, তোরা যে আঙ্গমতন মানুষ। আবু জাইদ কইছে রে বেটা আঙ্গমতন মানুষ। কুল্লিন নামা আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী তো আপনি বলেন আমি তোমাদের মতন মানুষ, অর্থ করে ওয়ালিয়া। যেখানে বলছি বাসারুম মিসলুকুম তোমাদের মতন মানুষ না, আমি তোমাদের মতন বাসার বাসার নমুনা, আমি নমুনার মানুষ। হাকিকতে আমি নবী দরজাও কিতাবের মধ্যে লিখছি 7-8টা দরজা। প্রথম বাসারের দরজা, তারপরে মুমিনের দরজা, তারপরে শহীদের দরজা, তারপরে মুত্তাকির দরজা, তারপরে ওলির দরজা, তারপরে আফদালের দরজা, তারপরে আওতাদের দরজা, তারপরে কুতুবের দরজা, তারপরে কুতুবুল আকতাবের দরজা, তারপরে গাউসের দরজা, তারপরে জমানে গাউসের দরজা, তারপরে গাউসুল আজমের দরজা, তারপরে তাবির দরজা, তারপরে সাহাবীর দরজা, তারপরে মুহাজিরের দরজা, তারপরে সিদ্দিকের দরজা, তারপরে নবীর দরজা, তারপর সাবির মুজাহিদের দরজা, তারপর রহমাতুল্লাহ আলামিনের দরজা, তারপর সাকাতুল্লাহর দরজা, তারপর হাবিবুল্লাহর দরজা। বাবা দেখছেন না? দরজা পরে উপরে আমার মদিনার নবীর দরজা।